আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনাদের কফিল বা আপনাদের কোম্পানি আর আপনাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতে পারবে না বা আপনাদেরকে আর অত্যাচার করতে পারবে না। আপনাদের কফিলের দিন অনেকটাই শেষ। আপনারা এখানে একটি আপডেট দেখতে পাচ্ছেন, এক সৌদি নাগরিক একটি কর্মী এনেছেন সৌদি আরবে স্কুল বাস চালানোর জন্য, কিন্তু তাকে স্কুল বাস না দিয়ে সেই সৌদি নাগরিক তাকে নিজের কাজের জন্য রেখে দিয়েছেন। তাকে দিয়ে কষ্টের কাজগুলো করাচ্ছিলেন বা তাকে দিয়ে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে ওই কাজগুলো করাচ্ছিলেন, এবং তার বাড়ির যে কাজগুলো আছে ওইগুলো এই সৌদি নাগরিক তার কর্মীকে দিয়ে করাচ্ছিলেন। এমনকি তাকে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত কিন্তু কাজ করাচ্ছিলেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার কাজ ছিল সে সৌদি আরবে এসে একটি স্কুল বাস চালাবেন, কিন্তু তাকে এই স্কুল বাস না দিয়ে তাকে সে সৌদি নাগরিক প্রচুর পরিমাণ কষ্টের কাজে নিয়োগ দিয়ে দেয় এবং তাকে দিয়ে 18 থেকে 20 ঘন্টা কিন্তু কাজ করায়। তো এই খবরটি যখনই সৌদি প্রশাসনের কানে যায়, তখন কিন্তু এই সৌদি প্রশাসন ওই সৌদি প্রবাসীটিকে উদ্ধার করে তার দেশে পাঠিয়ে দেয়। অবশ্যই এখানে সৌদি প্রশাসনের কাছে আপনাকে খবরটি পৌঁছাতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি যে বিষয়ে সৌদি আরবে আসবেন, আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে দিয়ে এই কাজ করাতে হবে। আপনাকে দিয়ে সে ভিন্ন কাজ কখনোই করাতে পারবে না। এটা সৌদি আরবের আইনে সম্পূর্ণ বেআইনি একটি কাজ। অনেকের কুফিল দেখবেন আপনাদেরকে একটি কাজের বিষয় এনে বা ড্রাইভিং বিষয় আনছেন, কিন্তু আপনাকে দিয়ে সে মার্জার কাজ করাচ্ছেন, বিভিন্ন কষ্টের কাজ করাচ্ছেন। আপনি যদি এই কাজগুলি করতে না চান, তাহলে আপনি সরাসরি সৌদি মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ করতে পারেন বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বা লেবার কোর্টে গিয়ে অভিযোগ করতে পারবেন। তারা এসে আপনাকে উদ্ধার করে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। কিন্তু যদি আপনি সব অত্যাচার সহ্য করে আপনার কুফিলের কাছে বসে থাকেন বা পড়ে থাকেন, তাহলে কিন্তু তারা আসবে না। অবশ্যই তাদের কাছে খবরটি পৌঁছাতে হবে যে আমার কুফিল আমার সাথে রীতিমতো অত্যাচার করছে, সে আমাকে এক বিষয় এনে আরেক বিষয়ের কাজ করাচ্ছে বা অন্য কাজ করাচ্ছে। এই খবরটি আপনাকে নিজেই দিতে হবে, তাহলে কিন্তু তারা এসে আপনাকে উদ্ধার করবে। এবং দেখেন, এই প্রবাসীটিকে কিন্তু সৌদি আরবে 2 বছরের উপরে হয়ে গেছে, তার কুফিল তাকে ছুটিও দিচ্ছিল না। এখন মানব সম্পদ মন্ত্রণালয়ে এসে একেবারে তাকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছেন এবং তাকে তার সমস্ত হিসাব বুঝিয়ে দিয়েছেন এবং তাকে সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য সাহায্য করেছেন। যদি আপনারা আপনার কুফিলের কাছে 2 বছরের বেশি সময় হয়ে যায়, আপনার কুফিল আপনাকে ছুটি দিচ্ছে না বা এক্সিট দিচ্ছে না, তাহলে কিন্তু আপনি আপনার মক্তব আমলে গিয়ে অভিযোগ করতে পারেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী একজন কর্মী, একজন কোম্পানি বা একজন সৌদি নাগরিকের কাজ শুধুমাত্র 2 বছর করতে পারবে। 2 বছর পরে তাকে ছুটি অথবা এক্সিট দিতেই হবে। যদি আপনি 2 বছর পরে দেশে যেতে চান, তাহলে অবশ্যই আপনার মালিক বা আপনার কফিল আপনাকে ছুটি দিতে বাধ্য এবং আপনাকে এক্সিট লাগাতেও সে বাধ্য থাকবে। এটা সৌদি আরবের একটা আইন। 2 বছরের বেশি সে আপনাকে ধরে রাখতে পারবে না লিগ্যালভাবে। যদি আপনি থাকতে চান, তাহলে সেটা ভিন্ন কথা। তো যদি আপনাদের সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই আপনারা মক্তব আমলের দ্বারস্থ হবেন। আশা করছি আপনারা আপনাদের সঠিক বিচারটি পাবেন। তবে আপনারা নীরবে বসে এগুলো সহ্য করলে কিন্তু কখনোই আপনি আপনার বিচার পাবেন না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।